কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের সেই অনুষ্ঠান খনার বচন। মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এখন শুরু অনুষ্ঠান খনার বচন। হ্যাঁ বন্ধু, এভাবেই আমরা বলতে চাই, আমরা এভাবেই চলতে চাই। বাংলার জ্যোতিষজনী খনামা, যিনি সবাইকে ভালোবাসেন, যিনি সুন্দর করে বিভিন্ন জলাশয়ে জলে ভাসেন, বিভিন্ন মুদ্রায় যিনি জলে ভাসেন, তার হাতে থাকে সেই জপের সুন্দর মালাটি। এভাবেই মা চলেন। আবার কখনো দেখতে পাই যে বিভিন্ন পশু পাখি প্রাণীরা তারাও কিন্তু মায়ের অনুগৃহীত। তার কারণ যারা সাধক সাধিকা হন তারা সবাইকে ভালোবাসেন। যেমন দেখেছি এক হস্তি মহারাজ, তিনি মাকে আশীর্বাদ করছেন এবং আমরা জানি যখন অগ্নি প্রজ্বলন হয় সেখান থেকে পশুরা পালিয়ে যায়। কিন্তু কামাখ্যা আমরা দেখলাম যে মায়ের যজ্ঞকুণ্ডে কোথা থেকে একটি ছাগল এসে উপস্থিত হলো এবং সে কিন্তু নির্বিকার, অগ্নিতে তার কোনো ভয় নেই, বরং সে বেশ দাঁড়িয়ে মৌজ করে খানিকক্ষণ খনা মায়ের আদর খেয়ে নিল। এভাবেই কিন্তু মা চলেন, এভাবেই মলেন, বিভিন্ন অনুষ্ঠান খনা মা করছেন। আমাদের ভালো লাগছে, আমাদের ঐতিহ্য পরম্পরাকে তিনি তুলে ধরছেন। খনার ভিটার জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্টা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনা মা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনারত শক্তিকে মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, ভয় পাবে না। আমি বলছি তুমি যদি এক পায়ে দাও, এই কথাই কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের বুঝতে হবে। হ্যাঁ বন্ধু, খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আপনাকে প্রণাম, এই অনুষ্ঠানে স্বাগত। তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে সর্বদাই ভালো থাকতে চাই। আমাদের জীবনের, আমরা জেনে নিয়েছি সকলের জীবনের সার কথা, জীবনের সার কথা হলো ভালো থাকার কথা। আমরা সর্বদাই সবসময় ভালো থাকতে চাই। আমরা যারা মা বাবা পিতা মাতা চায় তার সন্তান সর্বদাই ভালো থাকুক। সন্তান যখন বড় হয় তখন সেও চায় তার পিতামাতা সর্বদাই ভালো থাকুক এবং তার পরের জেনারেশন আবার যখন আসে তারাও যেন ভালো থাকুক। তাহলে জীবনের বীজমন্ত্র সার কথা হলো ভালো থাকা। ঠিক। এবার আমাদের দেখতে হবে, জানতে হবে, শিখতে হবে কিভাবে, কি উপায় অবলম্বন করলে ভালো থাকা যাবে। এবার তোমরা হয়তো বলবে, মা তার জন্যই তো তোমার উপরে ভরসা করি। আমার উপরে তোমরা ভরসা করো, আমি ভরসা করি আমার গুরুদেবের উপরে, আমি ভরসা করি আমার আরাধ্য দেবদেবীর উপরে। তারা আমাকে কৃপা করেন, সেই কৃপা ধরে চলে আসি তোমাদের কাজ করার জন্য, তোমাদের জন্য। তার কারণ হচ্ছে, উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা সদাই চিরকাল সর্বদাই চান আমার সন্তান যেন ভীষণ ভালো থাকে। না, এই যে আপনি বললেন না যে আমি ভরসা করি ঈশ্বরের উপর, মানে আপনি খনামা, আমরা ভরসা করি খনামার উপর। এই যে একটা মানে পরম্পরা, পরপর আপনি ঈশ্বরকে ভরসা করেন, আপনি সাধনা করেন জলে ভেসে, বিভিন্ন ভাবে মানুষকে ভালোবেসে। আমরা দেখেছি এই যে বলছিলাম পশু পাখির কথা, তোমরা ভালোবাসো জলে ভাষাটা দেখে তোমরা ভীষণ বলো, মা আর তো কেউ পারে না, তুমি কি সুন্দর পারো জলে ভাসতে। এ তো আমার গুরুদেবের আশীর্বাদের জন্য এই জলে ভাষা শেখা, তিনি কৃপা করেছেন বলে জলে ভাষা। তোমরাই বলো, মা অবাক হয়ে যায়, তোমার হাত নড়ছে না, মানে শুধু তো এটা ভাষা না, বিভিন্ন মুদ্রা, এই যে বিভিন্ন আঙ্গিকে আপনি ভাসছেন, কখনো পদ্মাসনে, কখনো সবাসনে। এই যে পদ্মাসন বলতে বলতে পদ্মাসন, আবার মুখটা নড়ছে, ওষ্ঠ দুটি নড়ছে, জপ হচ্ছে, হাতে মালাটি রয়েছে বিভিন্ন। আবার সবাসনে রয়েছেন একদম স্ট্রেট, শরীরটা একদম সোজা হয়ে গেছে। বিভিন্ন মুদ্রা, এই যে ভগবানের কৃপা, এগুলো ঈশ্বরের কৃপা ছাড়া হয় না, গুরু কৃপা ছাড়া হয় না। গুরুর কৃপা থেকেই এইগুলো পাও না। সেইভাবে কল্যাণ করা, মানব কল্যাণ করা, মানব জাতির কল্যাণ করা। কেন তোমরা এত জন আমার কাছে মানুষ
শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ আমার উপরে ভরসা করছে। ঠিক কেন কথা। আমার উপরে করছে না? আমার ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তির উপরে ভরসা করছে। আমার তো একটা খোলস, একটা না কিন্তু নাম, একটা কিন্তু খোলস। আপনি যে বলছেন কিন্তু সেই শক্তি, কিন্তু তাকে তো জাগাতে হবে। সেই শক্তিটাকে জাগানোর জন্য আপনি বিভিন্ন তীর থেকে যে বললেন জলে ভাসা, এই যে ছাগল চলে এলো আপনার, কই আমাদের কাছে তো আসছে না, এই যে পশু পাখি চলে আসছে, হরিণ চলে আসছে, অনেক রকম দিয়ে এই ছাগল বলতে বলতে, হ্যাঁ ও তো আগুন, আগুন জ্বলছে তো ওখানে, সেখানে এটা তো চলে সায়েন্স এসেছে। যে আগুন থাকলে পশু পাখি পালিয়ে যায়, এটা নতুন করে বলার নেই। কিন্তু এখানে দেখলাম খনামাকারে সে চলে এলো এবং ওকে দেখুন যে ওর মধ্যে কোনো টেনশন নেই, কোনো নির্বিকার কোনো চিন্তা, ভয় কোনো এসেছে ভয় তা টয় নেই, কিন্তু না নিশ্চিন্তে এসেছে। নিশ্চিন্তে। জানে কি, ও তো আমার সন্তান, ও জানে মায়ের কাছে এসেছি। আমরা যখন মায়ের কাছে মাতৃস্নেহ। যাই আমাদের কোনো ভয় থাকে না, ঠিক মায়ের তাই, কোলে ঠিক একটু তাই, শুই। মাতৃস্নেহ। হ্যাঁ, মাতৃস্নেহ। আমি গেছি কামাখ্যা ধামে মায়ের কাছে, সেখানে কি করতে, মানুষের মঙ্গল করার জন্য, মানুষের কাজ করার জন্য। কি কাজ? মানুষের মাঙ্গলিক কাটানোর জন্য ছাগ মন্ত্র, কামাখ্যার মন্ত্রের মধ্যেই ছাগ মন্ত্র দেয়া আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। এবং মঙ্গলের কাজ করার জন্য, মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কাটানোর জন্য সেখানে, যেমন উজ্জয়িনীতে যারা গেছো তারা দেখেছো, যারা উজ্জয়িনীতে দর্শন করেছো, আমি তো উজ্জয়িনী গেছি এবং তোমাদেরকে সেগুলোও দেখিয়েছি। সেই উজ্জয়িনীতে যেমন ওঙ্কারেশ্বর আছেন, কালভৈরব আছেন, মহাকালেশ্বর রয়েছেন, উজ্জয়িনীতে মঙ্গলেশ্বর রয়েছেন। আচ্ছা। সেখানে শিবেরই আর এক মূর্তি, কিন্তু সেখানে একটি প্রতীক রয়েছে ছাগল, প্রতীক সেখানে ছাগল করা রয়েছে, সেই ছাগলের পুজো করতে হয়। অর্থাৎ মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কাটানোর জন্য যে প্রতীক রয়েছে সেটি হলো ছাগল। বাহ। আমিও এখানে কামাখ্যায় গিয়ে যজ্ঞ করছিলাম মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কাটানোর জন্য, ভক্তদের জন্য। সেখানে ছাগল এসে, মানে যার দরকার যখন হ্যাঁ, যার সে যাকে দরকার। এসেছে তখন, অর্থাৎ তারই তপস্যা আমরা করছি, যে তার প্রতীক, এটি মঙ্গলের প্রতীক, এটি মঙ্গলের প্রতীক। মঙ্গল গ্রহের প্রতীক। আচ্ছা। তো আমরা যখন মঙ্গল গ্রহের কাজ করছি, আমি যখন, তখনই ছাগল সেখানে কামাখ্যা ধামে এসে হাজির হয়েছে, কোথা থেকে এসে সেখানে পুজো গ্রহণ করছে। আমি তো মনে করছি উনি আহার করছেন, তোমরা দেখছো, আমি মনে করছি উনি আমার পুজো গ্রহণ 100 করছেন। বার। তো এইভাবে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এগুলো কোথা থেকে আসে? একভাবে বসে ইরা, সুষুম্না, পিঙ্গলা নারীকে জাগ্রত করতে হয়, জাগাতে হবে কুলকুণ্ডলিনীকে, তবেই এই শক্তির অধিকারিণী হতে পারা যাবে। ঠিক কথা। এই যে এত জায়গা ছিল, আমার একটা মানে আমি সাধারণ মানুষ, এই ছাগলটা ওইখানটা এলো কেন? কামাখ্যা চত্বর তো অনেক একদম, বড়, একদম, একদম সে এসে গেছে। ওইখানে যেখানে আগুন জ্বলছে ওখানে এলো কেন? ওখানে এসেছে। এটাই কিন্তু একটা এটাই শক্তির একটা যে দৈব প্রকাশ, শক্তির দৈব প্রকাশ। শক্তির প্রকাশ, দৈব যেটা বলছিলাম। শক্তির প্রকাশ হ্যাঁ। একটা, একদম একদম। এবার যেটুকু সময় আছে হ্যাঁ, সেই একটু সময় না। নিয়ে আমি একটু বলে দিই তোমাদের কাছে, আমাদের সামনে বড় 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 কিছু কাজ আছে, হ্যাঁ, ক্রিয়া শুনি, আছে। শুনি। এবার তোমরা বলবে, মা তোমার ওপর তো দায়িত্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার ওপর দায়িত্ব দিয়েছো, আমি কাজ করছি, কিন্তু এখন যখন আমি এই দায়িত্ব নিয়েছি, এখানে কিছু কথা বলার দায়িত্ব নিয়েছি, তাহলে এখানে আমি কি করব, কি কি কাজ কিভাবে করতে হবে, কি কি কাজ কিভাবে তোমরা তোমাদের ঘরে বসে করবে। আমি তো বলি, আমি আর কেউ না, আমি তোমাদের মা। 100 মা কি বলেন, নিজেদের ভালোটা নিজেরা ঘরে বসে করে নাও। নাইবা এলে আমার কাছে তো প্রচুর মানুষ আসছে, যারা আছো দূর দূরান্তরে, যারা আছো নিজেদের ঘরে, তাদের তরে আমার ভীষণ মন খারাপ করে। আমার বলা তাদের জন্য, তোমাদের জন্যই বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে উৎসাহিত, আনন্দিত করবার জন্য, তোমাদের জীবনটি মঙ্গলময় করে গড়ে তোলবার জন্য। আর সেই জন্য সব উপায়গুলো, নিয়মগুলো বলে দিচ্ছি। অম্বুবাচী আমাদের স্পর্শ করছে, আমরা অম্বুবাচীকে স্পর্শ করছি। এই সময় থেকে শুরু হবে জপ, ভীষণভাবে এই সময় জপ করলে, যারা গুরু দীক্ষা নিয়েছো, আমি তো জপ করব, আমি বলছি তোমাদের জন্য, যারা গুরু দীক্ষা নিয়েছো তারা জপ করবে, যারা বৈধব্য জীবন যাপন করছো তাদের জন্য জপ করা। এই সময় মাতৃ আরাধনা এই কটের দিন বাদ থাকে। তোমরা জানো এই সময় মাকে কাপড় দিয়ে আচ্ছাদন দেওয়া হয়, যে কোনো মন্দিরের দরজা বন্ধ থাকে, মাতৃ আরাধনা এই সময় বন্ধ থাকে, কারণ মাও নিজে কিন্তু এই সময় রজস্বালা, মানে মা কি করেন, ধরিত্রীকে ভরপূর্ণ শস্য দেওয়ার জন্য আমাদের জগৎ মাতা, আমাদের ভারত মাতা এবং বসুমাতা, সকল মাতা একত্রিত হয়ে তাদের শক্তির বিকাশ প্রকাশ ঘটানোর জন্য ভীষণভাবে এই সময় মা সেইভাবে ফসল ফলানোর জন্য, জীব ধারণ করবে যে ফসল, সেই ফসল ফলানোর জন্য মা ব্যস্ত হয়ে পড়ে। এই সময় চাষি ভাইদের ছুটি থাকে, এই 4 দিন কোনো রকম চাষ ক্রিয়া চলে না, করতে নেই।
লাঙ্গল চালাতে নেই, চাষক্রিয়া, মাটি খনন করতে নেই, মাটিকে আঘাত করতে নেই, গাছকে আঘাত করতে নেই, গাছ কাটতে নেই, গাছের পাতায় আঘাত করতে নেই, এমনকি ঘাস ছিঁড়তে নেই। এই নিয়মগুলো সকলের জন্য জেনে রাখা ভীষণ ভালো, কারণ না জেনে ভুল করলেও ভুলটা ভুলই। যখন সুযোগ আছে, মা যখন তোমাদের এই ধরাধামে আছেন, তাহলে মায়ের কাছ থেকে জেনে নেওয়াটাই সব থেকে ভালো। এই সময় এইগুলো করতে হয়। এমনকি যারা নারায়ণ পুজোর জন্য তুলসী দেবে, নারায়ণ পুজো চলবে, কিন্তু তুলসী দেওয়ার জন্য সেই তুলসী আগের থেকে রেখে দিতে হয়, গাছ থেকে নিয়ে রেখে দিতে হয় বা কিনে রেখে দিতে হয়। গাছকে আঘাত করতে নেই এই সময়, ধরিত্রীকে আঘাত করতে নেই। ধরিত্রী নিজেও তপস্যারত, নিজ কর্মরত হয়ে থাকেন, সেই জন্য ধরিত্রীকে সম্মান জানাতে হয় এই সময়। এই সময় কদিন পর পর প্রচণ্ডভাবে বৃষ্টি হতে থাকে, আমরা জানি, বিভিন্ন জায়গায় জল জমে যায়, এটাও জানি। কিন্তু এই সময় পুলকিত থাকেন ধরিত্রী, খুব আনন্দিত থাকেন ধরিত্রী। চারিদিকে ফসল ফলানোর জন্য সাজো সাজো রব হয়ে থাকেন ধরিত্রী। এই সময় ধরিত্রীর পুজো করতে হয়, জপের মধ্যে দিয়ে মনে মনে ধরিত্রীর পুজো করতে হয়, তপস্যা করতে হয়। হে ধরিত্রী, তুমি ওঠো, জাগো, তুমি ফসল ফলাও, তোমার সেই ফসল আমরা আহার করে তবে আমরা জীবন ধারণ করতে পারবো। কাজেই তুমি তোমার কর্মে রত রয়েছ, আমরা শত শত প্রণাম জানাই তোমাকে। তো এই নিয়মগুলো জানতে হয়, জেনে নিয়ে অপরকে জানাতে হয়। এই সময় তাপ মানে গরম জিনিস আহার করতে নেই যারা বৈধব্য জীবনযাপন করছে। এটিও কিন্তু জীবনের একটি দিক, এটিকে ঘৃণা করার নয়, এটিকে অবজ্ঞা করার নয়, এটিকে অবহেলা করার নয়, এটিও মাতৃরূপের আরেকটি রূপ। কিন্তু এই রূপেতে যারা রয়েছেন তাদেরও অনেক কাজ আছে। তারা সন্তানের কল্যাণ করবে, তারা গৃহস্থের কল্যাণ করবে, এবং এই গৃহস্থের কল্যাণ করার জন্য এই কদিন তাদের জন্য নিয়ম আছে। অবশ্যই যারা অসুস্থ, যাদের শরীর খারাপ, তাদের জন্য নয়। আমি কখনোই কোনো কঠোরভাবে নিয়ম পালনের নীতি মেনে চলি না। কঠোরভাবে নিয়ম পালন আমার কাছে আবদার তোমাদের জন্য একটাই, জেনে রাখো সবাই, সেটা হলো একটু জপটা করো, একটু পুজোটা করো। আপনি কিন্তু ভক্তির দিকটাকে তুলে ধরেছেন, আচারের থেকে ভক্তির দিকটা আপনি বেশি তুলে ধরেছেন। একদম ঠিক তাই। আচারে অত ব্যস্ত হওয়ার দরকার নেই, কারণ এই আচার অনেক রকম ভাবে, একটুখানি রসিকতা করে বলি, এই আচার মানুষ সবার সামনে খেলে লজ্জা পায়, এই আচার খেলে মানুষের শরীরে আঘাত লাগে, মানে পড়ে গেলে। এই আচার যখন তৈরি করা হয় কোনো বস্তু দিয়ে, সেই আচার খেলে অম্বল হয়, গ্যাস হয়, সকলের সহ্য হয় না। আবার এই আচার মানে যে বিচার, এই আচার করতে গেলে অনেক সময় আচার করতে গিয়ে অনাচার হয়ে যায়। তো এই আচারের জন্য আমি অত ব্যতিব্যস্ত নয়, যেটুকু না করলে নয় সেটুকুন করলেই হয়, শরীর বাঁচিয়ে। তুমি অত্যাধিক নিয়ম পালন করলে, আচার করলে, দেখা গেল ঠিক যথা সময়, যে সময় যে যোগেতে তুমি জপ করার সময়, সেই সময়টা তুমি অসুস্থ হয়ে পড়লে, কারণ সারাদিন তুমি আচার বিচার করেছো। এরকম আচার বিচার করো না বাপু। ঠিক মতন জপ পুজোটা যেন আমাদের ঠিক হয়, সেদিকে এসো, আমরা ধ্যান রাখি, ধ্যানের দিকে ধ্যান রাখি, কারণ আমরা মানুষ, আমাদের এগিয়ে চলতে হবে সর্বদা। যেমন সংসার সুখের দরকার, যেমন জীবনটিকে সুখে রাখার দরকার, তেমন জীবনটি ধারণ করতে গেলে জপকে ধরে রাখা দরকার। জপ করতে হবে, তপস্যা করতে হবে, জীবনকে উন্নত থেকে আরো উন্নততম করে তুলতে হবে। সেই কারণে এই যে তিথি যোগগুলো, আমি বলি যে পঞ্জিকা আমার সঙ্গের সাথে, আমি পঞ্জিকার বন্ধু, পঞ্জিকা আমার বন্ধু, অর্থাৎ সঙ্গের সাথী। পঞ্জিকা অনুযায়ী তিথি, লগ্ন, সময়, পল, অনুপল, ক্ষণ, এবং শুধু তাই নয়, তার সঙ্গে কি রয়েছে, নক্ষত্রের তিথি, সেই সমস্ত দেখে মেনে চলি, তোমাদেরকে সেই মতন চলতে বলি। আর সেই কারণেই আমার বলা যে অম্বুবাচী এই 4 দিন ধরে তপস্যা 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 চলবে। অম্বুবাচী যেদিন নিবৃত্তি হবে, ধুমধাম করে পুজো হবে, নৈবেদ্য দেওয়া হবে, আরতি হবে, আরাধনা হবে, মাকে নতুন বস্ত্র পরানো হবে, ভীষণ ভালো। কামাখ্যা ধামে ভীষণ ধুম, এই যে দরজা খুলে যাবে, ভক্তরা কঠোরভাবে তপস্যা করছে যারা এই 4 দিন ধরে,
তারা মাতৃ দর্শন করে নিজেদেরকে ধন্য করবে। সেখানে তারা কেউ হত্যা দিয়ে পড়ে থাকবে, কেউ দণ্ডে খাটবে, কেউ পুজো দেবে, মায়ের অঙ্গবস্ত্র পাবে, মহাধুম মহাসমারোহ কামাখ্যা ধামে এবং এছাড়াও সকল মন্দিরে। তো মেতে উঠবে বাঙালি, মেতে উঠবে জগৎ মাতৃ আরাধনায়। তাই ভক্তগণ, আমি একটু বলে দিই যে আমাদের ফোন নাম্বারগুলো 9830700429, 9830584229। এই কোষ্ঠী, এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খনামায়ের সঙ্গে। যারা পড়াশোনা করছো, পড়াশোনা যে কয়েকদিন হয়তো বন্ধ ছিল, ছুটি ছিল, এবার শুরু করব, কবে থেকে শুরু করব, ভালো দিন কবে, ভালো তিথি কবে, তাহলে জগন্নাথ দেবের স্নান যাত্রা, চলো এই দিন থেকে আবার নতুনভাবে টিউটার করে আবার পড়াশোনা শুরু করা হচ্ছে। এই দিন আমরা কি করতে পারবো, কোনো মেয়ে দেখা বা ছেলে দেখা, বিবাহের জন্য দিন ঠিক করা, ভালো কর্ম করা, এই ভালো কর্মের জন্য ভীষণভাবে ভালো দিন, ভালো তিথি রয়েছে। জগন্নাথ দেবের স্নান যাত্রা, পূর্ণিমা। আর কি করব, আর্থিক উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য যারা এই কাজগুলো করতে চাইবে তাদের জন্য ভীষণ ভালো হবে। একটি পানের মধ্যে, সহজে বলে দিচ্ছি, একটি পানের মধ্যে তোমরা স্বস্তিক চিহ্ন এঁকে নেবে লাল দিয়ে, অর্থাৎ সিঁদুর দিয়ে। সেই পানটির মধ্যে 7টি কড়ি রেখে দু হাতে নিয়ে ওম ধ্রং হ্রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা এমনি করে করে নিয়ে সেই কড়িগুলোকে সারা বছর ধরে গৃহেতে রেখে দেবে লক্ষ্মী চুপড়িতে। দেখবে তোমাদের আর্থিক উন্নতি হবেই হবে। যারা ধনদা কবজের জন্য কাজ দিয়েছো তারা নিশ্চিন্তে দেখো, তাদের জন্য আমি কাজ করছি, কিন্তু যারা দূরে আছো তাদের জন্য বলে দিলাম। সত্যি কথা, আমরা ছিলাম আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে আমায় চলে, কারণ সময় আমাকে একথাই দিচ্ছে বলে আমি একটু থমকে যাচ্ছি। এত তাড়াতাড়ি যেন সময়টা কোথা দিয়ে গেল চলে। পরপর অনুষ্ঠানগুলো শুনতে থাকো, আমি সুন্দরভাবে ধীরে ধীরে সুন্দর করে তোমাদেরকে বলে দেব। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।